নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতির এই যে রাশি সঞ্চার হচ্ছে 1 মে 2024 মেষ থেকে বৃষ রাশিতে বৃহস্পতি সঞ্চার করবে। এই বৃহস্পতি সঞ্চারের ফলে মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের কী ফলাফল হবে, অর্থাৎ শুভ ফল কতটা, অশুভ ফল কতটা, এই বিষয়ে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করা হবে। তো প্রথমেই বলি, বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে সঞ্চার করছে, তাহলে সে কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে, সে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং সে মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাহলে মীন লগ্নের ক্ষেত্রে কন্যা রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কি শুভ ফল হতে পারে না, যেহেতু কন্যা রাশি হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে বা মীন রাশির ক্ষেত্রে সপ্তম স্থান, অর্থাৎ বিবাহ আদি বিষয়ে শুভ যোগাযোগগুলো হবে, যে বিবাহের কথাবার্তাগুলো এগিয়ে কেটে যাচ্ছিল সেই বিষয়ে শুভ হবে, অর্থাৎ এই 1 বছরের মধ্যে বিবাহের জায়গা তৈরি হবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য অর্থাৎ পত্নীর শরীর স্বাস্থ্য বা স্বামীর শরীর স্বাস্থ্য বিষয়ে যে সমস্যা, সেই সমস্যা থেকে রিকভারি করার জায়গা হবে অনেকটাই, এবং পার্টনারশিপ ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে অনেকটা শুভ ফল লাভ করা সম্ভব হবে। বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে এটা হচ্ছে মীন লগ্ন মীন রাশির ভাগ্যস্থান। এখানে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে যাদের কর্মস্থলে সমস্যা চলছিল, সুপিরিয়ারের সঙ্গে সমস্যা, বসের সঙ্গে সমস্যা, তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিকভারি হবে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বাবার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত সহযোগিতা পাওয়া যাবে। এবং মকর রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে, মকর রাশি হচ্ছে মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে একাদশ স্থান, অর্থাৎ আয়ের ক্ষেত্রে একটা কিন্তু গতি আসবে, অর্থাৎ আয় বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি বিষয়গুলি ভালো হবে। এবং বয়োজ্যেষ্ঠ যে দাদা, তার সঙ্গে সম্পর্কের বা তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এখন আমরা দেখব যে কী কী ধরনের কাজের ক্ষেত্রে এই বৃহস্পতি রাশি সঞ্চার সহযোগিতা করবে। প্রথমেই বলি, এডুকেশন সেক্টরের সঙ্গে যে কোনোভাবে যুক্ত ব্যক্তি যারা রয়েছেন, জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এখন শুভ, অর্থাৎ টিচিং প্রফেশনে যারা রয়েছেন, যারা প্রফেসরি করছেন, মাস্টারি করছেন, প্রাইমারি টিচারই করছেন, সবার ক্ষেত্রে ভালো। এমনকি যারা কোচিং সেন্টার চালাচ্ছেন ছোটো বড়ো আকারে, যারা প্রাইভেট টিউশনি করছেন, সবার ক্ষেত্রেই কিন্তু এই সময়টা কিন্তু অর্থনৈতিক উন্নতি বা কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং সমস্যা জায়গা কাটাবে। এবং যারা টিচিং প্রফেশনে চাকরির চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই 1 বছরের মধ্যে যদি কোনো পরীক্ষা ফলাফল ইত্যাদি থেকে থাকে, সেক্ষেত্রে ফলাফল ভালো হবে। এবং যারা নন টিচিং স্টাফ হিসেবে বা এডুকেশন সেক্টরে অন্যান্য পজিশনে কাজ করছে, তাদের জন্য কিন্তু এখন সম্ভাবনা ভালো, অর্থাৎ নতুন চাকরি পেতে এইসব ডিপার্টমেন্টে। এমনকি যারা বিভিন্নভাবে কাজ করছেন, নন টিচিং স্টাফ, লাইব্রেরি স্টাফ, আরও কিছু ল্যাবরেটরি স্টাফ, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টি ভালো ফল দেবে, এটুকু বলা যায়। যারা হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি বিষয়ে ব্যবসা করছে, তাদের জন্যও সময়টি ভালো যাবে। বিভিন্নভাবে লাভবান হবার, ব্যবসা বৃদ্ধির ইত্যাদি যোগ থাকবে। যারা ক্যাটারিং বিজনেস করছেন, অর্থাৎ ক্যাটারিং বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে খাবার সাপ্লাই করছে, তাদের ক্ষেত্রে সময় ভালো। যারা ডেকোরেশনের কাজ করছেন বিভিন্নভাবে, তাদের জন্য সময় ভালো। এবং যারা সোনার উপর কারবার করে, তাদের জন্য এখন সময়টা ভালো যাবে। যারা বিভিন্ন ধরনের সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে, তাদের জন্য সময় ভালো। কনসালটেন্সি কাজ করে, তাদের জন্য ভালো। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, তাদের জন্য এখন সময় ভালো যাবে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, ভিডিও বানিয়ে ছাড়ছেন বিভিন্ন ফিল্ডে, তাদের জন্য এখন সময় ভালো যাবে। যারা ছোটো পর্দা বড় পর্দাতে অভিনয় করছেন বা ব্যাক অফিস কোনো কাজ করছেন, এই সবার ক্ষেত্রে কিন্তু এখন সময় মোটের ওপর ভালো। এছাড়াও আরও বিভিন্ন যে ক্ষেত্রগুলি, সেই সব ক্ষেত্র হয়তো আমি সব আলোচনা করলাম না। যদি কেউ এরকম কোনো সেক্টরে কাজ করে থাকেন, মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি তাদের কেমন যাবে সে বিষয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।